শ্রীকৃষ্ণ গেল ছাড়ি বৃন্দাবন, হাহাকার করে পুরী নিকুঞ্জ কানন। ফাল্গুনেতে দুললীলা আশা ছিল মনে, কৃষ্ণদন হেনা নাহি দেখিতে কেমনে। চৈত্রতে কোকিল ডাকে কুহু কুহু স্বরে, কৃষ্ণ বিনা আছি মোরা মরমেতে মরে। বৈশাখেতে দিবাকর তীক্ষ্ণ তেজধারী, কৃষ্ণধন শ্রীকৃষ্ণ বিহনে মোরা জলে পুড়ে মরি। জ্যৈষ্ঠতে নদীর জল পুড়েছে উথালি, কৃষ্ণ বিনে কার সঙ্গে করি জল খেলে। এখনো এলো না প্রিয়, ঘটিল প্রমাদ শ্রাবণী পূর্ণিমা দিনে শ্রী বৃন্দাবনে। রাধানাথ দেখা দিবে আশা ছিল অন্তর, আশ্বিনীতে দুর্গা পূজা হর্ষ দেশে দেশে। কৃষ্ণ বিনা রাধা কাঁধে এলো থেলো ভেসে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এই যে এখন সকালে ঠাকুর পূজাটা দিয়ে আসলাম, অন্যান্য কাজকর্ম সেরাতে আসলাম। দেখো আজকে তো ভালোই রৌদ্র, অনেক রোদ। এখন রান্না বান্না করব। এখন বাজে 10:30 সকাল। মাছ ভিজায় রাখছি, আর এখন সবজি আদি কাটাকাটি করুম, সবকিছু গুছগাছ করে নেই, তারপরে রান্না বসামো। তোমরা যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা, সবটা দেখতে পারবে। দেখতে দেখতে কিন্তু সবকিছু ভালো লাগে। ছেলেদের জন্য এই যে মিষ্টি কুমড়া একটু ভাজি করে দিব। একটু এখানে আছে কপি, কপি দিয়া একটু নিরামিষ রান্না করুম। আর এখানে আছে মাছ, মাছ ভিজাইছি। গাছে নতুন পাতা হনে এদিক দিয়ে অন্ধকার অন্ধকার দেখা যায়, ছেওয়া ছেওয়া, আবার ভালোই লাগে। ছেওয়া ছেওয়া সুন্দর, ঠান্ডা অনেক। সবজি আদি কেটে নিতেছি। ছেলে আবার ভালো খায় এই কুমড়া, মিষ্টি কুমড়া ভাজি। এইভাবে কেটে নিলাম। আমি আমার সকালবেলা চা খাই নাই, একটু দেরি করে যে পূজা টুজা দিয়ে আসলাম, এখন আমি চাটা খাই নেই। এই যে মিষ্টি কুমড়াটা এই যে গুটি গুটি করে কেটে নিলাম। ডাটা কিনে কিন্তু অনেক কচি, সুন্দর, অনেক ভালো নরম, খাইতে অনেক টেস্ট। আর এটা হচ্ছে আইর মাছ, আইর মাছে দিব নতুন ডাটা আর আলু আর একটা বেগুন দিব। এই 3 সবজি দিয়ে রান্না করুম। আগে মিষ্টি কুমড়োটা ভাজি করুম, শুকনো মরিচ দিয়ে দিলাম আর কালো জিরার ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োটা ভাজি করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজিটার মধ্যে, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিব। মিষ্টিটা স্বাদটা ব্যালেন্স থাকে, এই কারণে পাঁচশো পাঁচশো থাকতে পারে কুমড়টা। দিয়ে দিলাম কাঁচামরিচ। এই যে এখন ডাটাটি কেটে নিতেছি সুন্দর করে, ভালোই ডাটাটি একদম সুন্দর নরম কচি।
দেখো একটা আপেল গাছ, সাদা সাদা ফুল ফুটছে এই আপেল গাছটার মধ্যে, গন্ধরাজ ফুলের মতো দেখতে দেখা যাইতেছে, খুব সুন্দর। ছোট্ট একটা গাছ, অনেক ফুল ফুটছে, প্রতি বছরই ফল ধরে। তাড়াতাড়ি এই যে রান্নাটা বসায় দিলাম, ছেলে তো কলেজে গেছে, কলেজ থেকে আইসা পড়বো তাড়াতাড়ি, এই 12টার মধ্যে বাসায় ফিরবো, না খায়া কলেজে গেছে। তাড়াতাড়ি রান্না বসায় দিলাম, আইসা যে খাওয়া দাওয়া করতে পারে। এই যে আমার ভাজিটা নামায় নিলাম, হয়ে গেছে। এখন নিরামিষ তরকারিটা বসায় দিলাম, নিরামিষটা রান্না হইলে তারপরে রান্না করব মাছ। এমনি নিরামিষটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে এই নিরামিষটা সম্বার দিব। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম। নিরামিষটা আমার হয়ে গেছে প্রায়। এই যে এখন ধনেপাতা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যেমন একটু স্বাদ আসার জন্য, টেস্টি হইব সবজিটা। সবজি আদি রান্না করলে একটু চিনি দিতে হয়। আর দিয়ে দিলাম একটু লাস্টে একটু ময়দা গুলাইয়া, এই নিরামিষটার মধ্যে দিলে একটু ভালো হয়, ঘন ঘন আঠালো ভাব হয়, খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। এই যে মাছটা এখন লাল করে ভাজা নিতেছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামায় নিলাম আর কয়েক টুকরা বেগুন দিয়ে দিব মাছে, ওই বেগুনটা একটু ভাজা নিতেছি। মাছের মধ্যে মাছের ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরা, তেজপাতা আর পেঁয়াজ কুচি। এটা এখন ভাজা ভাজা হইলে তারপরে সবজিটা দিয়ে দিব। সবজিটা একটু ভাজা হইলে তারপরে ময় মশলা দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিলাম সবজিটা একটু এখন ভালো করে একটু কষাই নিই। সবজিটার মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাব। দিয়ে দিলাম লবণ। আর এখানে আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এ সমস্ত জিনিসটা একসাথে গোলায় নিলাম। আর কালকের একটু ডাল ছিল, ডালটা একটু গরম করে নিলাম। মশলার সাথে আর সবজিটা এখন ভালোভাবে কষায় নিতেছি। যত কষানো হবে তত স্বাদ বাড়বে তরকারিতে, তত স্বাদ হইব। রান্না তো প্রায় হয়ে গেছে, এখন বাসনপত্রগুলি ধুয়া গুছাই নিতেছি। বাসনটি ধোয়া হইলে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব, তাইলেই রান্না শেষ। রান্না বান্না হইলে তারপরে সবাই খাওয়া দাওয়া করি গা। ছেলে খাওয়া দাওয়া করে তো ওই যে শুধু ওই ভাজি দিয়েই খাইয়া আবার কলেজে চলে গেছে ছেলে।
এই যে রান্না বান্না শেষ, এখন এই যে পুরা জায়গাটাই টেবিলটারে পুরাটাই মুছা নিলাম সুন্দর করে। এই যে নামানের আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামানের আগে জিরা আর গরম মশলা বাটা দিয়ে এই যে নামায় নিলাম। খুব সুন্দর দেখো, এই যে ঘন ঘন হয়েছে তরকারিটা করে। কি কি রান্না বান্না করলাম সবটাই তো দেখলা, তারপরে ওই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। চলো খাওয়া দাওয়া করি, সবাই আসো। এখন আবার একটু বিকেলবেলা একটু বেরোইলাম, ঘুরে আসি। দেখো কত সুন্দর, খুব সুন্দর ফুল ফুটে আছে, টিউলিপ ফুল। যে এখানে একটু দাঁড়াইলাম, আর রোদ্রু তো রোদ্র ভালোই লাগতেছে। দেখো কত সুন্দর গোলাপ ফুটে আছে, আর গাছগুলি অনেক বড়, কিন্তু অনেক বড়। এটা ধরতে আমি এটা লাগুর পাই না, ফুলটি অনেক বড়। দেখো খুব সুন্দর, গাছ ভর্তি ফুল, ভালোই লাগতেছে। এই যে দেখো এখন বাজে সন্ধ্যা বলুম না রাত্র বলুম, আমাদের এখানে সন্ধ্যা 8টা 10 বাজে। দেখো এখন তোরিও বাহিরে রোদ্রু আছে, এই যে দেখো। আর এই যে এই রোদ্রু আছে, আর এই যে একেবারে আলো আছে। 8:30 বাজে, 9:15 বাজে, আর রাত্র হইব। এই যে দেখো। ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে সুন্দর আর একটু ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ, গুড নাইট সবাইকে।